সকালবেলা ঘুম থেকে উঠেই অমৃতা দেবী দেখেন বাড়ির পরিবেশটা একেবারেই অন্যরকম। বাড়ির নিচে তলাটা খুব সুন্দর করে সাজানো আছে। চারিদিকে কত রং বেরঙের বেলুন। দেওয়ালের মাঝখানে বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে। এসব দেখে একটু হকচকিয়ে গেলেন অমৃতা দেবী। কিন্তু কার জন্মদিন? কেই বা এসব করেছে? এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকেন সব কিছু। ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছেন না। সব কিছু স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে। হঠাৎ করেই পিছন থেকে অমৃতা দেবীর একমাত্র মেয়ে সোহিনী এসে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, মা, তোমার জন্য। সোহিনীর দিকে ভালো করে তাকিয়ে নিয়ে জিজ্ঞেস করে, কি আছে এতে? তোমার পছন্দের জামদানি শাড়ি। জামদানি শাড়ি? তা এসব কি হচ্ছে বুঝতে পারছি না। এত বেলুন দিয়ে ঘর সাজানো এই শাড়ি, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। যাও যাও, তাড়াতাড়ি স্নান সেরে নতুন শাড়িটা পরে চলে এসো দেখি। আজ তোমার কোনো কাজ নেই, মানে আজ তোমার ছুটি। আজকের দিনটা যে তোমার জন্য। এই কী সব বলছিস তুই? আমার দিন মানে? ওসব তুমি এখন বুঝতে পারবে না। যেটা বললাম সেটা আগে করো, তারপর বুঝতে পারবে। উফ, তুই না আমাকে পাগল করে দিবি। বলে অমৃতা দেবী শাড়িটা হাতে নিয়ে চলে যান। মাকে এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কত দিন ধরে অপেক্ষা করছিল সোহিনী। আর আজ সেটা সম্ভব হয়েছে। আজ যে কত বড় আনন্দের দিন সেটা ভেবেই আনন্দে ভরে উঠেছে সোহিনী। কয়েক মাস আগের কথা। সোহিনী তখন সবেমাত্র স্কুলে চাকরিটা পেয়েছে। মাসখানেক পর একদিন রবিবার দুপুরে খেতে বসে সোহিনী জিজ্ঞেস করেছিল, মা, তোমার জন্মদিন কবে? অমৃতা দেবী বলেছিলেন, ঠিক মনে নেই। তোমার কবে জন্মদিন তোমার মনে নেই? এটা হতেই পারে না। সত্যি রে, মনে নেই রে মা। কেন মা? দিদুন তোমার জন্মদিন পালন করতো না? ধুর, আমাদের কালে ওসব হতো না। আমরা 4 বোন আর 2 ভাই। 4 বোনের কি জন্মদিন পালন সম্ভব? বরং 2 ভাইয়ের জন্মদিন পালন হতো। জন্মদিন বলতে মা একটু পায়েস রান্না করত, আর কি। তবে আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালনের রীতি ছিল না। মায়ের কথা শুনে সোহিনী বলেছিল, এটা কিন্তু ঠিক করেনি দিদুন। মেয়ে বলে তার জন্মদিন পালন হবে না, এটা একদমই ঠিক না। ওরে পাগল মেয়ে, আমাদের সময়ে এই জন্মদিন পালনের রেওয়াজ অতটা ছিল না। পড়াশোনা একটু শিখে নিলেই বিয়ের কথা ভাবতে শুরু করে দিত বাবা মা। তার ওপর আবার আমরা 4 বোন। দিদির যেই বিয়ে হয়ে গেল, তারপর থেকেই আমার দেখাশোনা শুরু হয়ে গেল। আমারও তো কম বয়সে বিয়ে হয়েছিল, তাই তো লেখাপড়া বেশি দূর করতে পারিনি। ওসব কথা ছাড়ো এখন। তুমি সত্যি করে বলো তো, কবে তোমার জন্মদিন? সত্যিই কি মনে নেই? তারিখটা ঠিক মনে নেই, তবে মা বলতো বিশ্বকর্মা পুজোর কয়েকটা দিন আগে। আর যদি বলিস স্কুল সার্টিফিকেটে যে ডেটটা আছে, আসলে ওটা সঠিক নয়। তখন তো স্কুলে গেলেই ভর্তি নিয়ে নিত। বার্থ সার্টিফিকেট দেখার কড়াকড়ি নিয়ম অত ছিল না। শোনো মা, তুমি যেমন আমার জন্মদিন পালন করো, আমিও তোমার জন্য একটা দিন পালন করব। যে দিনটা হবে আমার মায়ের দিন। কথাগুলো শুনে সেদিন অমৃতা দেবী খুব হেসেছিলেন। যাই হোক, পুরনো কথাগুলো মনে করতে করতে টেবিলটা সাজিয়ে নেয় সোহিনী। এমন দিনে যদি বাবাকে পাশে পেত, তাহলে জীবনের সবটুকু চাওয়া কানায় কানায় পূর্ণ হয়ে যেত সোহিনীর। খুব ছোটতেই বাবাকে হারিয়েছিল। এদিকে টেবিলের ওপর ততক্ষণে সাজিয়ে ফেলেছে একটা কেক। কেকের ওপর লেখা, মা, তোমার জন্য।
অমৃতা দেবী ততক্ষণে স্নান সেরে সোহিনীর দেওয়া জামদানি শাড়িটা পরে সোজা ডাইনিং টেবিলে চলে আসে। অমৃতা দেবী এসে তো অবাক। টেবিলের ওপর বড় কেকটা দেখতে পেয়ে অমৃতা দেবী বলেন, টেবিলে কেকটা কেন আবার? ও মা, এ তো দেখছি আমার জন্য এই ব্যবস্থা। তবে আজকেই আমার জন্মদিন, কে বলল তোকে? কে আবার বলবে? তবে যেন এই দিনটা তোমার জন্য। তাই দেরি করো না মা, কেকটা কেটে নাও। প্রায় 8:30 বাজতে চলল। কি আশ্চর্য, হঠাৎ করে কেন আমার জন্মদিন পালন করতে গেলি বলতো? আমাকে আগে থেকে বল একটু, সারপ্রাইজ কি আগে থেকে বলে দেয়? মা, তুমিও যে কি বলো না। সোহিনীর কথায় একদম বাধ্য মেয়ের মতো কেকটা কাটেন অমৃতা দেবী। সোহিনীকে খাইয়ে দেয় একটু, সোহিনীও মাকে খাওয়ায়। বহুদিনের প্রতীক্ষার পর আজ এমন শুভ দিনে সোহিনী তার মনের ইচ্ছা পূরণ করতে পেরেছে। এদিকে ঘড়ির কাঁটার দিকে চোখ পড়তেই অমৃতা দেবী বলেন, দেখেছো, 8:45 হয়ে গেল, এখনো কিছু রান্না হয়ে উঠল না। তোর তো আবার স্কুলের যাওয়ার আছে। সোহিনী বলল, তুমি চিন্তা করো না মা, আমার সব রেডি। কোন ভোর থেকে উঠে এসব করেছি জানো? আজ তোমার পছন্দের সমস্ত খাবার আমি নিজে হাতে বানিয়েছি। সে কি, রান্না টান্না কখন করলি সব? আজ তো স্কুলে প্রোগ্রাম আছে না? দেখছো, আমি ভুলে গেছি আজ তো শিক্ষক দিবস। শিক্ষক দিবস মানে আজ স্কুল কলেজ কত বড় অনুষ্ঠান। শিক্ষকদের কত সম্মানের দিন আজ। কেন আজকের দিনে এসব করতে গেলি বলতো? তাছাড়া আজ কেন আমার দিন হতে যাবে? আজ তো তোর দিন। কোথায় নিজে সাজগোজ করে স্কুলে যাবি তা নয়, আমার জন্য ব্যস্ত হয়ে পড়লি। আর দেরি করিস না, তুই রেডি হ। স্কুলে গিয়ে দেখবি কত সম্মানের দিন আজ। তুমি একদম ঠিক কথা বলছো মা, শিক্ষকদের সম্মান জানানোর দিন আজ। তাই তোমার সম্মানের জন্যই তো আজ বাড়িতে আমার এই আয়োজন। আজকের দিনটা যে শিক্ষকদের জন্যই। সেই হিসেবে দেখতে গেলে আমার মাই তো আমার জীবনের বড় শিক্ষক। শিক্ষক তো তিনি, যিনি শেখান। জন্মের পর প্রথম আলো দেখানোর দিন থেকেই মায়ের শিক্ষা শুরু হয়। হাঁটতে শেখানো, কথা বলতে শেখানো, পরিবারের প্রত্যেকজনকে চিনতে শেখানো, সবই তো মা করেন। জীবনের প্রথম পাঠটা তো মায়ের হাত ধরেই। মায়ের বলা ভাষাতেই পরিচয় হয় বর্ণমালার সাথে। মাই তো হাতে হাত ধরে শেখান সব কিছু। জীবনাচরণের প্রত্যেকটি শিক্ষায় মা দিয়ে থাকেন। শিক্ষকের প্রতি কীভাবে সম্মান প্রদর্শন করতে হয় সে শিক্ষা তো মাই শিখিয়েছেন। আর বাড়ির হলো প্রত্যেকটা মানুষের প্রথম বিদ্যালয়। আমার শ্রদ্ধেয় সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বুঝেছি, আমার জীবনে আমার মাই বড় শিক্ষক। আর একটা কথা মা, তোমার জন্মদিনের ডেটটা আমি জানি না। তুমি শুধু বলেছিলে বিশ্বকর্মা পুজোর কয়েকটা দিন আগে। তাই এমন একটা দিন আমি বেছে নিয়েছি যে দিনটা হবে আমার মায়ের জন্মদিন। সেই সঙ্গে জীবনের প্রথম শিক্ষক হিসেবে তোমাকে সম্মান জানানোর দিন। সোহিনীর এমন কথায় অমৃতা দেবী মনে মনে দারুণ খুশি হয়ে ওঠে। চোখের কোণটা চিকচিক করে ওঠে অমৃতা দেবীর। সোহিনীকে বুকে জড়িয়ে ধরে বলেন, পাগলি মেয়ে আমার। সোহিনী মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে বলতে থাকে, জানো মা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একদল ছাত্রছাত্রী তাদের প্রিয় শিক্ষকের জন্মদিন পালনে মেতে উঠেছিলেন। এই উপলক্ষে শিক্ষক নিজেই আর্জি জানালেন, শুধু আমার জন্মদিন হিসেবে এই দিনটিকে উদযাপন না করে যদি সকল শিক্ষকদের দিন হিসেবে পালন করো তাহলে আমি খুব খুশি হব। ব্যাস, শিক্ষকদের মনে রেখে এই একটা দিন উৎসর্গ করা হলো তাদের জন্য। আর সে কারণেই আমিও ঠিক করেছি এই 5ই সেপ্টেম্বর হবে আমার মায়ের দিন।
আমার জীবনের প্রথম শিক্ষক তুমি, তাই তোমার দিন। কথাগুলো বলতে বলতে সোহিনী কাঁসরের নতুন থালায় মায়ের জন্য খাবার সাজিয়ে ফেলে। সোহিনী নিজে হাতে সব কিছু রান্না করেছে মায়ের জন্য। খাবার সাজানো হয়ে যেতেই সোহিনী বলে, আর দেরি করো না মা, বসে পড়ো। তারপর পায়েসের বাটিটা হাতে নিয়ে 1 চামচ পায়েস মায়ের মুখে দিয়ে বলে, নাও শুরু করে দাও। এত সকাল সকাল তা বলে? হ্যাঁ, এত সকাল সকাল, আমাকেও তো স্কুলে এবার বেরোতে হবে। অমৃতা দেবীও মেয়ের হাতের রান্নায় পরম তৃপ্তি করেই খেতে থাকে। সোহিনীর অন্তর থেকে ভরে ওঠে এমন একটা দিন মাকে উপহার হিসেবে দিতে পেরে। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। তারপর থেকে কত বছর কেটে গেছে। সোহিনী নিজেও এখন মা। সোহিনীর একটি মাত্র ছেলে ক্লাস 9-এ পড়ে। মায়ের সুশিক্ষায় সোহিনী যেমন বড় হয়েছে, তেমনি সোহিনীও নিজের সন্তানকে সেভাবেই মানুষ করতে চায়। সংসার, সন্তান, স্কুল সব দায়িত্ব মাথায় রেখেও প্রতি বছর এই একটা দিন সোহিনীর কাছে মায়ের দিন হিসেবেই থেকে গেছে। প্রতি বছর এই একটা দিন সকালে জীবনের প্রথম শিক্ষক মাকে সম্মান আর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তবে স্কুলের পথে পা বাড়ায় সোহিনী। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।